ভর্তা খেতে কার না ভালো লাগে। আজকে হঠাৎ করে প্যারা উঠলো যে একটু ভর্তা খাবো, তো আম্মু তো বসে পড়লো ভর্তা বানানোর জন্য। তো কিসের ভর্তা সেটা তো দেখিয়ে ফেলেছো। আজকে আমরা ধনেপাতার ভর্তা খাবো। ধনেপাতা এই দিনে, শীতের দিনে কিন্তু ধনেপাতা গরম ভাতের সাথে কিন্তু অনেক জোস। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পেজের সাথে থাকো। তো এখন হচ্ছে আম্মু ধনেপাতা ভর্তা বানাচ্ছে, আর আমি আম্মু থেকে শিখছিলাম। আসলে আমি তো অতটা ভর্তা বানাতে পারি না। তো কার কার হচ্ছে ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা ধনেপাতার ভর্তা আমার মনেই ছিল না। আসলে এখানে কিন্তু কোনো শুটকি ইউজ করা হবে না, আসলে মিস্টেকে বলা হয়েছে। শুটকি নিয়ে নিতে পারেন একটু গ্রানের জন্য, কিন্তু আমার কাছে ধনেপাতার ভর্তাটা খুবই ভালো লাগে। যে দেখো আম্মু ভালোভাবে এটাকে বেটে নিচ্ছে, যে যতটুকু একটু ভালো লাগে সেভাবে কিন্তু বেটে নিতে পারেন। আর হচ্ছে যে দেখো আম্মু এটা ভালোভাবে ধনেপাতাটা বেটে নিচ্ছে। আসলে দেশি যে ধনেপাতা ওটা দিয়ে কিন্তু অনেক মজা হয়। তো আম্মু কিন্তু দেশিটাই নিয়েছে, আর খুব সুন্দর গ্রান আসছিল। আমার তো দেখি তখন লোভ লাগছিল। আম্মু তো পাটায় বাটছিল, আর আমার তো খুব মানে এতটা সুন্দর গ্রান বের হচ্ছিল তো বলার বাইরে। এটার সাথে তোমরা কাঁচামরিচ ইউজ করতে পারবে, যেহেতু আমাদের কাঁচামরিচ ছিল না, আমরা শুকনো মরিচ দিয়েছি। এর সাথে আমরা এখন 3টা রসুন দিয়ে দিব। এটা দিলে হচ্ছে আপনার স্মেলটা আরও ভালো আসে। যে দেখো আমি রসুনটা দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে নেবে। পেঁয়াজটা কিন্তু তোমরা আধো আধোভাবে দিতে পারো, তবে মিহিন কিন্তু করলে ভালো লাগে না। তো একটু চেষ্টা করবে একটু আধো আধো থাকার জন্য, একটু আস্তে আস্তে যখন থাকে মানে তখন মুখে দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আম্মু লবণটা আর হচ্ছে পেঁয়াজটা হালকা হালকা করে মানে আধো আধোভাবে ইয়ে করে নিচ্ছে। এটা কিন্তু খুবই ভালো লাগে। তো ধনেপাতার ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট জানাবে। মাঝে মধ্যে কিন্তু এরকম হয় যে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখন আমি যদি এরকম ঝাল টাইপের স্পাইসি টাইপের ভর্তা যদি আমরা পাই, সেটা তো আর কিছু বলারই থাকে না। এই যে দেখো আম্মু কিন্তু বানিয়ে ফেলেছে। আম্মুর প্রায় কিন্তু হয়ে গেছে ভর্তাটা। আসলে শুটকিটা হয়তো দেয়নি, আমার মনে নেই। আসলে এটা মনে ভুলে তুলে ফেলা হয়েছে। তো দেখো আম্মু হচ্ছে এটা ইয়ে করে নিয়েছে। দেখো সুন্দরভাবে এটাকে বেটে নিচ্ছে, একটু আধা আধাভাবে এমনভাবে করতে হবে যেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এটা মানে এমনভাবে হতে হবে, এত মিহিনও করা যাবে না, এত আস্তেও রাখা যাবে না, এরকম টাইপের করে হচ্ছে এটাকে বাটতে হবে। তো আসলে আমরা যতই চাই মানে ব্লেন্ডারে বা অন্যভাবে, এরকম কিন্তু ভালো লাগে না। যতই হোক পাটার বলতে কিন্তু পাটায় মজা, এটা কিন্তু মানতেই হবে। যাই বলো না কেন, গ্রামে কিন্তু বেশিরভাগ দেখা যায় পাটা ইউজ করে, শহরে কম ইউজ হয়, কিন্তু সবার ঘরে কিন্তু ভর্তা খাওয়ার জন্য কিন্তু একটা করে হলে পাটা থাকবেই। এই যে দেখো আমাদের ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে আসলে আমি বলে নিচ্ছি, আসলে আমার ভুল হয়ে গেছে, আসলে শুটকি দেয় না, আমি মিস্টেকে বলে ফেলেছি। তো ভুল বলার জন্য সরি। তো এই আর কি এই যে আমাদের ভর্তাটা হয়ে গেছে। এখন আমরা ভাত দিয়ে মেখে মানে পাটা মোছা ভাত খাবো। পাটা মোছা ভাত তোমরা কি বুঝতেই পারছো যে পাটার মধ্যে ভাত মেখে খাওয়া কি হচ্ছে পাটা মোছা ভাত বলে। তো এই যে দেখো বাটিতে নিয়ে নিয়েছে ধনেপাতা, এটার মধ্যে কোনো শুটকি অ্যাড করা হয়নি। তো দেখো এই দেখো আমরা এখন পাটা মোছা ভাত খাবো। ওয়াও, আমার কিন্তু দেখিয়ে অনেক লোভ লাগছিল, অনেক ভালো লাগছিল, যেটা বলার বাহিরে। এই যে দেখো খুব সুন্দরভাবে আম্মু মাখছিল। মায়ের হাতের খাবার বলে কথা, মায়ের হাতের খাবার ভালো লাগবে না এটা কোনো কথাই হতে পারে না। ঘরের বাইরে আমাদের দেশের প্রত্যেকটি সন্তানই বলো যেখানে বলো আম্মু কিন্তু আমাকে খাওয়াই দিচ্ছিল। খুবই লোভনীয়। তো কার কার মন চাচ্ছে একটু কমেন্টে জানাও, তো পাঠাই দিব। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ধন্যবাদ, এ পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের